তাহলে 4 খণ্ড করার জন্য প্রথমে কি করতে হচ্ছে 2 খণ্ড। এবার হচ্ছে যেটা অর্ধেক করলাম সেটার আবার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটা বৃত্তচাপ আবার নিচে একটা বৃত্তচাপ দেব, আবার এখান থেকে এখানে একটা বৃত্তচাপ এখানে একটা বৃত্তচাপ দেব, তারপর যোগ করে দিই। এই বিন্দু ঠিক আছে কিনা তারপর দাগ দেব। ঠিক আছে ঠিক আছে, এই মাপটা নিয়ে আমরা কেটে দেব। 4টা খণ্ড হয়ে গেল, 1 2 3 4। তো এটার যদি নাম হয়ে থাকে এ বাহু, তাহলে আমরা একটা খণ্ড যখন নিব তখন এর নাম হবে 1/4 এ। এবার চলে আসে নেক্সট 3 খণ্ড। তারপর আমরা চলে আসবো পেন্সিল কম্পাসের সাহায্যে কিভাবে 60 ডিগ্রি করতে হয়, 30 ডিগ্রি করতে হয়, আবার 75 ডিগ্রি করতে হয়, 90 ডিগ্রি করতে হয়, 35 ডিগ্রি করতে হয়, সেগুলো শিখব। তো 3 খণ্ড আগে শিখে ফেলি। প্রথমে একটা বাহু দিব, তারপরে 60 ডিগ্রি কোণের একটা মাপ নিয়ে আমরা কোণ নেব। এবার যে কোণটা নিলাম সেই কোণটার মাপ নিয়ে আমরা নিচে একটা কোণ নেব, ওই বৃত্তচাপটা বা ওই ব্যাসার্ধটা 19-20 করা যাবে না, ছোট বড় করা যাবে না। আবার এই মাপটা নিয়ে আমরা এখান থেকে নিচে দেব। এবার এই বিন্দু আর এই বিন্দু যোগ করব। এবার যে কাজটা করতে হবে আমরা আন্দাজ করে এখানে একটা বৃত্তচাপ এখানে একটা বৃত্তচাপ, ওই মাপটা নিয়ে আবার এখানে একটা বৃত্তচাপ এখানে একটা বৃত্তচাপ দিয়ে দেব। আমরা চাইলে একটা নাম দিতে পারি 1 নাম্বার 2 নাম্বার, এখানেও আমরা কি করতে পারি 1 নাম্বার 2 নাম্বার। এখন 1 আর 2 যোগ করব, 2 আর 1 যোগ করব। 1 আর 2 যোগ করলে কিন্তু 3 হচ্ছে, বা 2 আর 1 যোগ করলে কিন্তু 3 হচ্ছে, আর 3 মানে কি 3 খণ্ড, এটা আমি রাখতে পারি। আচ্ছা, এবার চলে আসি 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি কিভাবে করতে হয়? 60 ডিগ্রি হচ্ছে মনে রাখবা 2টা বৃত্তচাপ। 60 ডিগ্রি মানে কয়টা বৃত্তচাপ? 2টা। তো 2টা বৃত্তচাপ আমরা কিভাবে নিব? প্রথমে আমি একটু বড় করে দেখাচ্ছি। একটা বাহু নিব, তো একটা মাপ নিব, যে মাপটা নিব সেই মাপটা নিয়েই আমরা একটা বৃত্তচাপ দিয়ে আর একটা বৃত্তচাপ দিব, তার 2টা বৃত্তচাপ হয়ে গেল। আমরা যে মাপটা নিয়ে একটা বৃত্তচাপ দিলাম ওই মাপটাই নিয়ে আবার কি 2 নম্বর বৃত্তচাপ। আর নামকরণ করি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, বুঝতে সুবিধা হবে। 1 2 1 2 মানে 60 ডিগ্রি, 1 2 মানে 60 ডিগ্রি। তাহলে এই বিন্দু যোগ করলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এবার এই 60 ডিগ্রিকে অর্ধেক করতে কিভাবে? এখানে কাটা কম্পাস পেন্সিল এর সমান দিতে পারো, আবার একটু কম হলে কোনো সমস্যা হবে না। তো আমি সমান করে নিয়ে একটা বৃত্তচাপ দেবো এইদিকে, এখান থেকে একটা বৃত্তচাপ দিয়ে দেবো। তো একটা বিন্দু পাচ্ছি, এই বিন্দু আর এই বিন্দু যোগ করলে কিন্তু আমার 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। এই বিন্দু আর এই বিন্দু যোগ করলে কিন্তু আমার 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। এবার আমাদের 90 ডিগ্রি
তিনটা, চারটা, আর এখান থেকে পাঁচটা। আমি নামকরণ করি, এটা হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এখন আমি যে দুইটা বিন্দু পাইলাম, এই বিন্দু আর এই বিন্দু আমি যোগ করলেই কিন্তু আমি পাচ্ছি 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি যখন হয়ে যাবে তখন তো ওই 45 ডিগ্রি অনেক সহজ হয়ে যাবে, কারণ একটা কোণকে কীভাবে অর্ধেক করতে হয় সেটা আমরা 60 ডিগ্রি থেকে শিখছি। তো এখন পুরো 90 বা একটু কম নিলেও কোনো সমস্যা হবে না। আমরা এটা সমান করে এখানে একটা বৃত্তচাপ, আবার এখান থেকে একটা বৃত্তচাপ এখন আবার যোগ করে দেব। এবার হচ্ছে এই বিন্দু আর এই বিন্দু যোগ করলে কিন্তু আমাদের 45 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার 70 ডিগ্রি কিভাবে করতে হয়। আচ্ছা আমরা 70 ডিগ্রিটা একটু পরে দেখি। আমরা 20 ডিগ্রি কিভাবে করতে হয় একটু দেখি। 20 ডিগ্রি হচ্ছে 5টা বৃত্তচাপ। তো এই 5টা বৃত্তচাপ কিন্তু আমাদের হাতের ডান দিকে যাবে, আর একটু আগে যেটা শিখলাম 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি কিন্তু উপরে 5টা বৃত্তচাপ যাবে, এতটুকু পার্থক্য। তাহলে 90 ডিগ্রি মানে হচ্ছে 5টা বৃত্তচাপ সেটা উপরের দিকে যাবে, আর 20 ডিগ্রি মানে হচ্ছে ডান দিকে যাবে। তো এখন 20 ডিগ্রি 5টা বৃত্তচাপ হচ্ছে সিমিলার। আমরা একটা আন্দাজ করে মাপ দেবো, একটা বৃত্তচাপ, দুইটা, তিনটা, এখান থেকে চারটা, আবার এখান থেকে কি 5টা। একটা মজার জিনিস আমরা লক্ষ্য করি যে এইটা 2 আবার এটা 4 জোড় সংখ্যা, আবার 3, 5 বিজোড় সংখ্যা। 2 থেকে 4 বৃত্তচাপ, 3 থেকে 5 বৃত্তচাপ। আমরা এখন যেটা পাইলাম 4 আর 5 একটা বিন্দু পাইলাম, এখন যোগ করলে কিন্তু আমরা 20 ডিগ্রি পাই। এখন এই 20 ডিগ্রি পারলে কিন্তু আমাদের 40, আবার কি 60, আবার কি 80, আবার কি 100 ডিগ্রি হয়ে যাবে। কেন? প্রত্যেকবারই আমরা কি 20 যোগ করব। তো চলে আসি, আমরা এই 20 ডিগ্রি মাপ নিয়ে আমরা 20-এর সাথে আবার 20 যোগ করব, 40 হয়ে যাবে। আমরা চাইলেই কিন্তু আবার 60 ডিগ্রি করতে পারবো এখান থেকেই। আবার 40-এর সাথে আমরা আবার 20 যোগ করব, আমাদের 60 ডিগ্রি হয়ে যাবে। তো এভাবে কিন্তু 80 ডিগ্রি করতে পারবো, আবার 100 ডিগ্রি করতে পারবো। ঠিক আছে, আচ্ছা চলে আসি 75 ডিগ্রি কীভাবে করতে হয়। 75 ডিগ্রি মানেই হচ্ছে 90 ডিগ্রি করবো, অ্যাট ফার্স্ট 90 ডিগ্রি। আবার 105 মানে কি, আবার 90 ডিগ্রি। ঠিক আছে, তো 90 ডিগ্রি মানে কি 5টা বৃত্তচাপ। তো আমরা এখন কি করব, একটা বাহু নিব। তো এখন এই 75 ডিগ্রি করার জন্য আমাদের যেটা করতে হবে 90 করে ফেলি। এটা কিন্তু 2 নম্বর বৃত্তচাপ। এই 2 নম্বর বৃত্তচাপ মানে কি 60 ডিগ্রি। এখন এই 60 ডিগ্রি আর 90 ডিগ্রি যদি অর্ধেক করি আমাদের 75 ডিগ্রি হয়ে যাবে। কারণ 60 আছে 90 লাগান কত ডিগ্রি, কত হচ্ছে মাপ 30 ডিগ্রি। তো 30-এর যদি অর্ধেক করি আমরা কত পাবো 15। তো 60-এর সাথে যদি 15 যোগ করি কত হবে 75। তাহলে 60 আর হচ্ছে 90 এর মাপটা নিয়ে আমরা এদিকে একটা বৃত্তচাপ দিব, এদিকে একটা বৃত্তচাপ দিব, এখান থেকে আরেকটা বৃত্তচাপ দিব। যে বিন্দুটা পাইলাম এখন যোগ করে দেব। শুরুতে মূল বিন্দু থেকে যোগ করে দেব, মূল বিন্দু থেকে আমরা এখন যোগ করে দেব 75 ডিগ্রি। আচ্ছা চলে আসি 105। 105 মানেই কি বলো, 105 মানে হচ্ছে 90 ডিগ্রি করতে হবে, ফার্স্ট 90 ডিগ্রি করতে হবে। তো একটা বাহু দেব, তারপর কি করতে হবে আন্দাজ করে নিয়ে একটা বৃত্তচাপ দেব, সেই আন্দাজ যে মাপটা 2টা
60 ডিগ্রি হয় তাহলে এখান থেকে কিন্তু আমরা এখানে মাপ কাটছিলাম, তাহলে এখান থেকে যদি এটা 60 হয় তাহলে এখান থেকে ওটাও 60, তাহলে 60 আবার 60 কি 120, তাহলে আমরা যদি এটা যোগ করে দেই কিন্তু 120 হবে কিন্তু। আর 90 থেকে 120 এর লাগাম যুক্ত করি 30 ডিগ্রি, তো 30 ডিগ্রি যদি অর্ধেক করি 15 হবে, 90 সাথে 15 যোগ করে কিন্তু 105 হবে। তা আমরা বুঝতেই পারতেছি আমাদের 75 ডিগ্রি আমরা যেভাবে করছিলাম যে 60 আর 90 এর অর্ধেক করলে 75, 60 আর 90 এর অর্ধেক করলে 75, তাহলে 120 আর 90 এর অর্ধেক করলে 105। এটা পুরাটার মাপটা নিয়ে আমাদের এখানে একটা বৃত্তচাপ, আবার এখান থেকে একটা বৃত্তচাপ, যেখানে একটা বিন্দু পাইলাম, এই বিন্দু আর এই বিন্দু যোগ করব, আমাদের 105 হয়ে গেল। এভাবে করলেই কিন্তু তুমি কোন নাম্বারের জন্য হয়ে যাবে। যদি পরীক্ষায় আসে পেন্সিল কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি আঁকো, তাহলে এভাবে আঁকবো আমাদের 2 2। আমাদের যদি 75 ডিগ্রি বলে এভাবে আঁকবো 2, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 70 ডিগ্রি। আমরা অনেকেই ভুলে যায়। তো দেখো, আমরা প্রথমে একটা বাহু দিব, তারপর হ্যাঁ 70 ডিগ্রি মানে হচ্ছে 90, আমরা 90টা আগে করে ফেলি, বড় করে দিই। আচ্ছা, একটা বৃত্তচাপ দিলাম, 2টা, এখান থেকে 3টা, 4টা, 5টা। 5 মানে কি বলো? 5 মানে কি বলো? উপরে যদি 5 দিই তাহলে কি হবে? 90 হবে। তো 90 করলাম। এবার 70 কিভাবে করতে হবে? 70 হচ্ছে পুরা 90 মাপ নিতে হবে। পুরা 90 মাপ নিয়ে আমরা কাটা কম্পাসটা 60 ডিগ্রিতে রাখবো, আর একটা বৃত্তচাপ দিয়ে দিব, ঠিক আছে। এখন নিচেরটা মাপ নিব, ঠিক আছে। লক্ষ্য করো, একদম লক্ষ্য করো, এই পুরা এইটার মাপ নিয়ে একদম শীর্ষ বিন্দু 90, একদম মাথা থেকে কাটি দেব, বাস, ঠিক আছে। এবার আমরা কি করব? মূল বিন্দু থেকে ওই যে বিন্দুটা পাইলাম যোগ করে দেব। যোগ করলেই কিন্তু আমাদের কি হচ্ছে বলো কি হচ্ছে? 70 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে, মনে থাকবে তো। এবার চলে আসি আমাদের 50 ডিগ্রি কিভাবে করতে হবে। 50 মানে কি? 50 মানে কি বলো? 50 মানে আগে প্রথম কি করতে হবে বলো? আগে আমাদের 90 করতে হবে। 90 মানে কয়টা বৃত্তচাপ বলো? 5টা বৃত্তচাপ। তো একটা বৃত্তচাপ, 2টা বৃত্তচাপ, 3টা, 4টা, এখান থেকে 5 মানে কি? 5 মানে হচ্ছে 90 ডিগ্রি। তো আমাদের তো 90 ডিগ্রি চাইনি, কি চাইছে বলো? 50 ডিগ্রি চাইছে। 50 ডিগ্রি আমরা কিভাবে করব? আমরা জানি কি জানি? আমরা জানি হচ্ছে 20 ডিগ্রি কিভাবে করতে হয়। 20 ডিগ্রি একটা বৃত্তচাপ, একটু বাড়িয়ে দিতে হবে, বর্ধিত করতে হবে, জ্যামিতি ভাষায় বর্ধিত করি। একটা বৃত্তচাপ, 2টা বৃত্তচাপ, 3টা বৃত্তচাপ, আর এখান থেকে আরেকটা বৃত্তচাপ, এখান থেকে আরেকটা বৃত্তচাপ। তাহলে এটা মানে কি বলো? এটা মানে হচ্ছে আমাদের 20 ডিগ্রি। এটা মানে হচ্ছে 20 ডিগ্রি। আমরা একটা জিনিস খেয়াল করছো যে 50 ডিগ্রি করার জন্য আমাদের 90 ডিগ্রি করতে হচ্ছে, আবার আমাদের 20 ডিগ্রি করতে হচ্ছে, ঠিক আছে। তো 50 ডিগ্রি করার জন্য আমাদের 20 ডিগ্রি করতে হবে, আবার 90 ডিগ্রি করতে হবে। এবার 20-এর সাথে কত যোগ করলে 50 হবে? 30। তো এর আগের ক্লাসে বলছি আমি যে এটা কিন্তু 60 ডিগ্রি, তো
এটা কিন্তু 60 ডিগ্রি। 60 থেকে 90-এর যে মাপটা নিচ্ছে, এই যে 60 থেকে 90 লাগান, 60 থেকে 90 লাগান কত? 30 ডিগ্রি। 60 থেকে 90 লাগান 30 ডিগ্রি। এই 30-এ সমান করে আমরা 20-এর সাথে যোগ করে দিব, 20-এর সাথে যোগ করে দিব, যে মাপটা দিয়ে কাটলাম হয়ে গেল আমাদের 50 ডিগ্রি। যোগ করে দিব 50 ডিগ্রি হয়। ঠিক আছে, তাহলে 50 ডিগ্রি কিভাবে করতে হবে? ওকে, এবার আমাদের কোণ আঁকাআঁকি শেষ। চলে আসি আমাদের প্রয়োজন। আমার শীট রয়েছে, তার টাইপ 7 কো পরীক্ষা আমাদের কোণ নাম্বার জন্য। তো 75 ডিগ্রি কোণ আঁকো কম্পাস দিয়ে। ওকে, তো রাজশাহী বোর্ড 24, দিনাজপুর 24, ময়মনসিংহ বোর্ড 22, চট্টগ্রাম বোর্ড 22 পরীক্ষা আসছিল। তো 75 ডিগ্রি কোণ আঁকে কিভাবে সেটা তো একটু ক্লাস হইল, সেটা দেখা দিচ্ছি একবার। এই যে 75 ডিগ্রি কোণ কীভাবে আঁকতে হয়, আগে 90 করবা, তারপর 60 আর 90-এর অর্ধেক করলে কিন্তু 75 হয়ে যাচ্ছে। বাস এতটুকু আঁকলেই কিন্তু তুমি 2 পাচ্ছ, কোণ নাম্বার শেষ। চলে আসি 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি বলছে? 2 নম্বর প্রশ্ন কি বলছে? 2 নম্বর প্রশ্ন বলছে যে 7.5 সেন্টিমিটার বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, সমবাহু ত্রিভুজ আঁকো। চট্টগ্রাম বোর্ড 24 আসে। তাহলে 2 নম্বর প্রশ্ন 7.5 সেন্টিমিটার, আমরা স্কেলের সাহায্যে, যেদিকে সেন্টিমিটার লেখা আছে লক্ষ্য করবেন, যেদিকে সেন্টিমিটার লেখা আছে cm, আমরা 4.5 4.5 মাপটা নিব স্কেলের সাহায্যে। একটা নামকরণ করতে পারি, a 4.5 সেমি। তাহলে 4.5 আজ যেহেতু বলছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা একটা রশি দিব, বিই একটা রশি দিলাম। এখন বিই রশি দেওয়ার পর এই যে আমাদের 4.5 বাহু দৈর্ঘ্য ছিল, এই 4.5 বাহু দৈর্ঘ্য মাপটা নিয়ে আমাদের কাটতে হবে। দিলাম, আবার এখান থেকে উপরে একটা দিয়ে দিব, ঠিক আছে, আবার এখান থেকে উপরে একটা দিয়ে দিব। কেন এই কাজটা করলাম? কারণ সমবাহু ত্রিভুজ করতেছি। সমবাহু মানে হচ্ছে যার 3টি বাহু কি হবে? সমান হবে। এই বিন্দু যোগ করব, আবার এই বিন্দু যোগ করব, প্রত্যেকটা বাহু কি হবে? প্রত্যেকটা বাহু কি হবে? ABC একটা সমবাহু ত্রিভুজ হয়। ঠিক আছে, তাহলে পরীক্ষা যদি থাকে 4.5 সেন্টিমিটার বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, সমবাহু ত্রিভুজ আঁকো, তাহলে আমি যেভাবে শিখলাম সেভাবে তোমাকে, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন শেষ। এবার আছে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি বলছে? যে মোস্ট ইম্পর্টেন্ট, এখানে বলছে যে 4 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তে একটি স্পর্শক আঁকো। মোস্ট ইম্পর্টেন্ট। এখন আমরা 3 নম্বর প্রশ্ন করতেছি। আমরা এখন 4 সেন্টিমিটার একটা নাম নেব, একটা নাম দিয়ে দেব এ। এবার এই 4 সেন্টিমিটার যেহেতু বলছে ব্যাসার্ধের একটা বৃত্ত, তাহলে এই 4 সেন্টিমিটার মাপটা নিয়ে আমরা একটা বৃত্ত প্রথম নিলাম, একটা বৃত্ত
স্পর্শক আঁকবো, একটা স্পর্শক হবে। এখানে আমি 90° কোণ আঁকবো। এই বিন্দুতে 90° কোণ আঁকা মানেই হচ্ছে আমার কি একটা স্পর্শক হয়ে যাবে। দেখো কিভাবে আঁকতে হয়। এখানে একটা বৃত্তচাপ, দুইটা, তিনটা, চারটা, এখান থেকে 5টা বৃত্তচাপ। যেভাবে 90° শিখেছি সেভাবে তোমরা এখান থেকে 90° কোণ আঁকবে, ঠিক আছে। এবার এই বিন্দু আর এই বিন্দু যোগ করব, যোগ করলেই কিন্তু আমাদের একটা স্পর্শক হয়ে গেল, ঠিক আছে। নামকরণ দিতে পারো, এ বি, এটা ও, এটা কি সি দিতে পারো, ঠিক আছে। তো বলবা এ বি একটা স্পর্শক, ঠিক আছে। এ বি একটা কি স্পর্শক। বা এখন ডি দিতে পারো, বা বলতে পারো যে এখানে ই দিতে পারো, বা এফ দিতে পারো, বা ডি ই, বা সি এফ ডি ই একটা বৃত্তের স্পর্শক হচ্ছে এই। নিজের মতো নামকরণ করবা, এইভাবে আগলেই কিন্তু তুমি 3 মার্ক 2 মার্ক পাচ্ছ কোয়ের জন্য কিন্তু হচ্ছে। ওকে, এবার চলে আসি 4 সেন্টিমিটার বাহু দৈর্ঘ্য নিয়ে একটা বর্গ আঁকতে হয় কিভাবে। বর্গ মানে কি? বর্গ মানে হচ্ছে যে চতুর্ভুজের 4টি বাহু দৈর্ঘ্য সমান আর কোণগুলো কি হবে 90°, তাকে কিন্তু বর্গ বলে। তো বর্গের 4টা বাহু কি হবে সমান হবে। যেহেতু বলেছে 4 সেন্টিমিটার বাহু দৈর্ঘ্য, তো 4 সেন্টিমিটার বাহু দৈর্ঘ্য আমরা কিন্তু 4 নম্বর প্রশ্নটা করতেছি, ঠিক আছে। লক্ষ্য করবা 4 নম্বর প্রশ্নটা, 4 নম্বর প্রশ্ন। তাহলে আমরা 4 সেন্টিমিটার একটা দৈর্ঘ্য নিব, স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার একটা দৈর্ঘ্য নিব, নেওয়ার পর নাম দিয়ে দেবো এ, 4 সেন্টিমিটার। আচ্ছা, তো 4 সেন্টিমিটার একটা নিলাম, তারপর হচ্ছে রশি দিব, বিই একটা রশি দিব। তারপর আমরা কি করব, আমরা বি বিন্দুতে আমরা 90° কোণ রাখবো, ঠিক আছে। এই যে একটা বৃত্তচাপ, দুইটা বৃত্তচাপ, তিনটা, চারটা, 5টা বৃত্তচাপ। তো 5টা বৃত্তচাপ মানে কি 90°, বা বি বিন্দুতে কি করলাম লম্ব আঁকলাম। এই বিন্দু কি করবো এখন আমি যোগ করে দিব, কি হবে এটা বিএফ একটা রশ্মি পেলাম। তাহলে বি বিন্দুতে বিই এর উপরে বিএফ একটা লম্ব আঁকি, ঠিক আছে। তো এখানে আমাদের কোণ নাম্বারের জন্য হয়তো ব্যাখ্যা দিতে হবে না, জাস্ট খালি আমরা একটা বাহু দৈর্ঘ্য নিয়ে বর্গ আঁকি দিব, বাস, ঠিক আছে। এতটুকু, বেশি কাজ করতে হবে না 2 নম্বরের জন্য। ওকে, এবার যে 4 সেন্টিমিটার আমরা মাপটা নিলাম, সেই মাপটা নিয়ে আমরা এখন কাটবো, ঠিক আছে। কাটবো, এখান থেকে কাটবো, উপরে দিব, আবার এখান থেকে উপরে দিব, আবার এখান থেকে কাটে দেবো, ঠিক আছে। একদম ওই মাপটাই। এবার আমরা যোগ তো প্রতিটা
যেহেতু রম্বস, বর্গ রম্বস দুইটারই কিন্তু একই হিসাব। রম্বসের চারটা বাহু কিন্তু সমান, কিন্তু কোণগুলো 90 ডিগ্রি হবে না। বর্গের চারটা বাহু সমান, কিন্তু কোণ কি হবে? চারটা কোণ কি হবে? 90 ডিগ্রি হবে। তো ঠিক আছে, চারটা বাহু যেহেতু সমান রম্বসের, তাহলে এই যে বাহু দৈর্ঘ্য দেওয়া ছিল এইটার মাপ করে নিয়ে আমরা বি বিন্দু থেকে একটা বৃত্তচাপ দিয়ে দেবো, এখানে একটা বৃত্তচাপ দিয়ে দেবো, আবার এখান থেকে আর একটা বৃত্তচাপ, আবার এখান থেকে আবার একটা বৃত্তচাপ দিয়ে দেবো। ঠিক আছে, আমরা নাম দিয়ে দিই, এটা এ বিন্দু, এটা সি বিন্দু, এটা হচ্ছে পরস্পর একটা ডি বিন্দু। ঠিক আছে, আচ্ছা এবার কি করবো? যোগ করে দিব। আমরা হচ্ছে যোগ করে দিচ্ছি, এডি যোগ করলাম, সিডি যোগ করলাম, এটা আমাদের সুন্দর একটা রম্বস হয়ে গেল, যার প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কি ছিল? এ ছিল, 4 সেন্টিমিটার ছিল প্রত্যেকটা সমান। তো আমাদের বর্গ চারটা বাহু সমান, কোণ কিন্তু কি হবে? 90 ডিগ্রি হবে বর্গে। আর রম্বসের কি? বাহু দৈর্ঘ্য আর একটা কোণ অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, আর রম্বস কিভাবে আঁকতে হয় সেটা করে দিই। রম্বস কিন্তু চারটা বাহু সমান হবে, কোণ কিন্তু 90 ডিগ্রি হবে, এটাই রম্বস। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট ছিল। তারপর নেক্সট 6 নাম্বার, এটা দিয়ে আমার ক্লাস শেষ হচ্ছে আজকে। ক নাম্বার জন্য তো এ 5 সেন্টিমিটার, বি হচ্ছে 8 সেন্টিমিটার হলে বি হচ্ছে ভূমি, এ সমান বাহু নিয়ে সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবো। চট্টগ্রাম 20 সাল আসে। সমদ্বিবাহু মানে কি? যে ত্রিভুজের দুইটি বাহু সমান, যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তো এ কিন্তু সমান সমান বাহু দৈর্ঘ্য এ, এটা মাথায় রাখতে হবে। এ মানে হচ্ছে 5 সেন্টিমিটার, আর বি মানে কি? ভূমি দৈর্ঘ্য থাকবে 8 সেন্টিমিটার। তো দেখি আমরা মাপটা নিই। 6 নাম্বার আমাদের সেন্টিমিটার নিলাম, তারপর হচ্ছে এটা হচ্ছে 8 সেন্টিমিটার নিব। তো এ হচ্ছে 5 সেন্টিমিটার, বি হচ্ছে 8 সেন্টিমিটার, এবার হচ্ছে একটা বিই এর রশি নিব। বিই রশি নেওয়ার পর একদম পানি পানি, এই যে এ কিন্তু সমান সমান বাহু দৈর্ঘ্য, অর্থাৎ কি বোঝাচ্ছে? আচ্ছা আমরা আগে বি নিই, বি এর মানটা কাটি, বি এর সমান করে আমরা এখন একটা বৃত্তচাপ দিয়ে দিব। এটা বি এর সমান করলাম, বিসি পাইলাম। এটা বিই হতে বি এর সমান করে বিসি পাইলাম। এখানে অঙ্কনের বিবরণটা সুন্দরভাবে বলতেছি না জন্য, কারণ আমাদের কোন নাম্বারের জন্য কোনো অঙ্কনের বিবরণ দিতে হবে না, জাস্ট খালি আঁকতে হবে, আঁকলেই মার্ক হচ্ছে। এবার এ এর সমান করে নিয়ে উপরে একটা বৃত্তচাপ, এখান থেকে একটা বৃত্তচাপ, বাস আমাদের যোগ করলে কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে। এর নামকরণ করি এ, এবি যোগ করি আর এসি যোগ করি।